বিউটিফুল পিপল। আজ হঠাৎ এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি আপনাদের সাথে শেয়ার না করলে আমার কাছে ভালো লাগছিল না। বিষয়টা হচ্ছে এমন যে গাছগুলো আমরা খুব দ্রুত কেটে ফেলি, যে গাছগুলো খুব সচরাচর দেখা যায় না, সেই গাছগুলো নিয়েই আজ কথা বলছি। দেখেন, ছোট ছোট তাল গাছ, এত পরিমাণ তাল গাছ এই জায়গা, এই রোডটা সবাই ঘুরতে আসে শুধু এই তাল গাছগুলো দেখার জন্যই। আমরা এখন আছি ডাঙ্গা থেকে ঘোড়াশাল যাওয়ার রোডে। ঠিক দুই সাইড থেকে আমরা যদি একটু দেখি, এই তাল গাছগুলো এখানে এত পরিমাণ বেশি, যেটা সাধারণত অন্য কোনো রাস্তা বা অন্য কোনো গ্রামে আমার চোখে পড়েনি। আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আমরা যদি এই দিকটাতে একটু দেখি, তাল গাছে একদম ভরপুর। দেখেন কি পরিমাণ যে তাল গাছ এই রোডে আছে। আমাদের সেই কবিতাটা কি আপনাদের কি মনে আছে? এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ খাড়িয়ে। তো জেনারেলি সাধারণত আমরা কি দেখি যে একটু দূরত্ব বজায় রেখে তাল গাছগুলো থাকে, কিন্তু এখানে কিন্তু তা না। এত পরিমাণ তাল গাছ, বলা চলে যে তাল গাছের অভয়ারণ্য। অর্থাৎ কোনো সহৃদয়বান ব্যক্তি হয়তোবা তালের যে বীজগুলো আছে এখানে স্বেচ্ছায় এবং সজ্ঞানে হয়তো পরিকল্পিতভাবে এই গাছগুলো এখানে রোপণ করে রেখেছে। আপনাদের জানা আছে কি যে তাল গাছ কিন্তু খুব অল্প সময় যে দ্রুত বৃদ্ধি পায় তা কিন্তু না। এই তাল গাছগুলো কিন্তু দীর্ঘ সময় লাগে। হ্যাঁ, এই তাল গাছগুলো মিনিমাম 10 থেকে 15 বছর সময় লাগে তালগুলো ধরতে এবং এটা বৃদ্ধি পেতে। দেখেন কি বড় বড় তাল গাছ এদিকে হচ্ছে, আর যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে কত ছোট তাল গাছ ছিল। এদিকে যত দূর যাব তত দূরেই এই তাল গাছের অভয়ারণ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় এই গ্রাম্য রাস্তায়, হ্যাঁ, আমরা এই গ্রাম্য রাস্তায় যে যে পরিমাণ তাল গাছ দেখতে পাচ্ছি, হয়তো বা এই তাল গাছের কারণেই এই জায়গাটার নাম রাখছে দৃষ্টিনন্দন। আমি তো প্রথমেই ভাবছি যে দৃষ্টিনন্দন বলতে আসলে এখানে কিছুই পাচ্ছি না, কেন নামটি দৃষ্টিনন্দন দিয়েছে। কিন্তু সব থেকে বড় পাওয়াই তো এইগুলো, যেগুলো আমাদের বিপুল পরিমাণে অক্সিজেন দেয়। দেখছেন এখানে কি পরিমাণ তাল গাছ, সবাই আছে হয়তোবা এটা পরিচর্যা, একজন দুজনের হয়তো কাজ নাই। এই এলাকার মানুষগুলো হয়তো অনেক সুন্দর, অনেক বড় মনের মানুষ। সাইডে দেখেন কি সুন্দর পরিবেশ, প্রকৃতি, ঝিঝি পোকাগুলো ডাকছে। এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। দেখেন কি সুন্দর। ধন্যবাদ সবাইকে।